আমরা সীমানা ভিউ পয়েন্ট হয়ে চলছি তো চলছি, এত সুন্দর গ্রিন ভ্যালি পাইন ফরেস্টের, তার ভিতর থেকে আমাদের ব্ল্যাক হর্স দৌড়াচ্ছে। জাস্ট অসাধারণ একটা দৃশ্য দেখো। আমার ব্ল্যাক হর্স তার ভিতর থেকে দৌড়াচ্ছে গন্তব্যস্থলের দিকে। অসাধারণ অসাধারণ। একটা অসাধারণ ট্যুরের সাক্ষী থাকলাম আমরা দুজন, আমি এবং রাধা, আর সাথে আমার ব্ল্যাক হর্স। আর তোমরা সবাই, তোমরা যারা আসবে, তোমরা চাইলে আমাদের মতো আগে ডেস্টিনেশন মিরিক লেক করে নিতে পারো। আমরা মিরিক লেকের দিক থেকে এলাম, মিরিক লেক করলাম, পশুপতিনগর করলাম, সীমানা ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি লেপচা জগৎ, ওখানে আমরা লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়ব ঘুরতে। যেহেতু আমাদের সাথে কে রয়েছে তোমরা তো জানোই, যার জন্য আমরা এতটা রাস্তা কভার করতে পারলাম। এখান থেকে ঘুম স্টেশন মাত্র 13 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোন। দূর দূর পর্যন্ত শুধু কিন্তু আমরাই রয়েছি। একদম মানে কি বলবো, মানে কোনো কিছু ভাষা ব্যক্ত করার মতো নেই। প্রকৃতিকে উপভোগ করতে হলে এর থেকে ভালো আর কিছু হয় না। ঠান্ডাটা যথেষ্ট, আমি রাইডিং গ্লাভসটা পরিনি, তখন থেকে কন্ট্রোল করছি ব্ল্যাক হর্সকে উইদাউট রাইডিং গ্লাভস। ঠান্ডাটা এতটা ছিল না, বাট এখন ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে। দেখো ব্ল্যাক হর্স দৌড়াচ্ছে। অনেকক্ষণ পরে একটা বাইকার্সের দেখা পেলাম। ফাইনালি আমরা এসে গেছি একটা ছোট্টখাট্টো একটা গ্রাম, জানি না কি নাম গ্রামের, নাম না জানা একটা গ্রাম। এখানে মাইলস্টোন দেওয়া রয়েছে। আর দেখো এখানেও লেখা রয়েছে সেফটি ফার্স্ট, সেকেন্ড নেক্সট, হোমস্টে। ঘুম আর 12 কিলোমিটার মাইলস্টোন তোমরাও দেখলে। চলছে চলছে আমাদের ব্ল্যাক হর্স চলছে। শিলিগুড়ি টু মিরিক, এখানে মার্কেট রয়েছে একটা। এই দেখো একটা কত সুন্দর হাস্কি। ঘুম পালিং, এখান থেকে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা বাজার 40, কালিম্পং 57, খরসিয়াং 37, শিলিগুড়ি 82, এনজিপি রেলওয়ে স্টেশন 87 আর বাগডোগরা 94। আচ্ছা সুখিয়াতে এসে গেছি আমরা, সুখিয়া থানা। এখানটাও অনেকটাই জমজমাট, ভালো দোকানপাট রয়েছে। আমরা কিন্তু আজকে সানলাইট পেলাম একদম, কখনো একটু মেঘলা আকাশ ছিল না, সব সময় সূর্য একদম ঝকঝক করছে, যার জন্য ম্যাক্সিমাম ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। আর বিশেষ করে এনজিপি রেলওয়ে স্টেশন ফুটব্রিজ থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, এটা একদম
ধারণার বাইরে ছিল আমাদের। এই দেখো ফাইনালি আমরা লেপচা জগৎ এসে গেছি। এটাই লেপচা জগৎ। আর ভুটিয়া হোমস্টে এখানেই আশেপাশে কোথাও হবে। খুব সুন্দর। দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্রচুর হোমস্টে রয়েছে এখানে। ভুটিয়া হোমস্টে কোনটা সঠিক তো জানা নেই, কাউকে জিজ্ঞাসা করতে হবে। রাধা এ পুছো না, রাধা পুছো না। ভুটিয়া হোমস্টে, ভুটিয়া হোমস্টে, ভুটিয়া হোমস্টে, भूटिया किस तरह? अच्छा ये वाला ভুটিয়া হোমস্টে উপরে রয়েছে। আমরা এখান থেকে ঢুকে এলাম। ওই দিকটা কি সুন্দর লাগছে দেখো সিটিটা। एक बार पूछ लो ना भुटिया होमस्टे कौन सा है। ना ना एक बार नो पार्किंग बाई ऑर्डर। এখানে পার্কিং এ 20 টাকা করে, ভিকেল পার্কিং 20 টাকা আর এন্ট্রি ফি 20 টাকা। আমরা এখন ফোন করে জেনে নিই কোথায় রয়েছে ওনাদের হোমস্টেটা। খুব সুন্দর, একদম মনোরম পরিবেশ। আমাদের এই পার্কিংয়ের ভিতরে ঢোকাতে হবে। এই ফরেস্ট ইকো ট্যুরিজম যে পার্কিং রয়েছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট, ওখান থেকে গিয়েই আমাদের এক মিনিট একদম খাড়াই রয়েছে। এখান থেকে এখানেই সামনে কোথাও রয়েছে ভুটিয়া হোমস্টে বললো সব, বাট কোনটা সঠিক জানি না, দেখতে হবে কোনটা ভুটিয়া হোমস্টে। कहाँ पे बोला? আচ্ছা এই গলির ভেতরে। এখান থেকে ঢুকতে হবে আমাদের ভুটিয়া হোমস্টে। আমরা শুধুমাত্র ভিউর জন্য, ভালো ভিউ, ওই কারণেই এখানে হোমস্টেতে বুক করলাম, বাট কোনটা জানি না। এখানে ভুটিয়া হোমস্টে। দাদা আমাদেরকে বললো এখানেই, যেহেতু এদের এটা অনেকটা চড়াই, একদম ওপরের দিকে, ওই ওপরে ওটাই হোমস্টে আছে, আর একটু উঁচুর দিকে নিলাম যাতে আমাদের ভিউটা ভালো দেখতে পাই। আর এই পেছন দিকটাতে আমরা এখন গাড়িটাকে চাপিয়ে লাগাবো, বললো এখানে রাখলেই হবে। এখন এখানে তো ব্যাক করে দেখা যাক। আচ্ছা এখানে ব্যাক করার অপশান রয়েছে, এখান থেকে ব্যাক করব। ব্ল্যাক হর্স প্রচুর দৌড়েছে আজকে।
ব্যাস এখানটাতেই हाँ ठीक है सही है। এখানে তো লাগিয়ে দিতে বললো আমাদেরকে, বলটা আমাদের ব্ল্যাক হর্স এইও এখানে পার্কিং করে দিয়েছি। আর এখন রাধা লাগেজগুলোকে সব খুলছে, যেহেতু আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার এখান থেকে রওনা দেব। এতটা লং জার্নি করে এসেছি, যার জন্য লাগেজগুলো অনেকটা টাইট করে বাঁধা যাতে না পড়ে। একটা বেরিয়ে গেছে, বেশ দুটোই খোলা হয়ে গেছে আমাদের। এখন রাবারটা लेके चलो। हाँ हाँ चलो चलो। এবার আমরা রওনা দিয়েছি হোমস্টের দিকে। শুধুমাত্র ওপরে বুক করেছি কারণ এখান থেকে সুন্দর একটা ভিউ দেখব। দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর। এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করার জায়গা যেরকম দেখেছিলাম আমরা ফটোতে, খুব দারুণ। নিচের দিকে ম্যাক্সিমাম হোমস্টেগুলো, আর আমরা রয়েছি টপে ভুটিয়া হোমস্টে। চলো রুমের ভিতরে গিয়ে দেখা যাক। উপর এটা রয়েছে ভেতরটা। হ্যাঁ রে ভালোই সুন্দর। ওকে থ্যাংক ইউ। এটা রয়েছে ওয়াশরুম। हाँ हाँ थोड़ा दे दीजिए ना। আর এই যে ভেতরটা দাদা কিরকম লাগছে বলো একটু। ঠিক আছে চলো আমরা আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। লেপচা জগৎ থেকে সানসেট কত সুন্দর দেখাচ্ছে দেখো। এখন আমরা এই দিকটাতে যাচ্ছি, এই দিকটাতে রয়েছে সেই ভিউ পয়েন্ট। আর আমি আর রাধা দুজনে যাচ্ছি, আর এই যে হচ্ছে আমাদের ভুটিয়া হোমস্টে। খুব সুন্দর একদম পাইন গাছের কোলে। এই যে আমি আর এই যে রাধা, আমরা দুজনে রওনা দিয়েছি কিন্তু গুটি গুটি পায়ে। খুব দারুণ লাগছে। এই দিক থেকে ওপরের দিকে যাবার রাস্তা ভিউ পয়েন্টে। আর প্রায় অন্ধকার নেমে আসবে আর কিছু সময়ের মধ্যেই। সূর্যের আলো কিন্তু চলে গেছে প্রায় বলতে গেলে।
নামমাত্র রয়েছে। আর এখানে কাউন্টারটা মনে হচ্ছে ক্লোজ হয়ে গেছে, যে কাউন্টার থেকে আমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। এটা কিন্তু পুরো ফরেস্ট এরিয়া। সবার কাছে অনুরোধ, যারা এখানে ঘুরতে আসবে কেউ এখানে কোনো রকমের আগুন জ্বালাবে না। বিভিন্ন রকমের বন্য জীবজন্তু থাকে এখানে। এটা রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে কিন্তু তোমাদের টিকিট কালেক্ট করতে হবে। এই যে রয়েছে টিকিটটা, 20 টাকা জনপ্রতি ভিউ পয়েন্ট যাওয়ার। আর এই যে দাদা একদম লেপচা জগতে তোমরা ভিউ পয়েন্টে উঠে আসার সময় এখানে পেয়ে যাবে কিন্তু এই কাউন্টারটা। এখান থেকে 20 টাকা করে তোমরা চাইলে আগের দিন কেটে রাখতে পারো আগামীকাল যাওয়ার জন্য। যেমন আমরা আজকে কেটে নিলাম, আমরা আগামীকাল সকালে সানরাইজ দেখতে যাব। অ্যাডভান্স কেটে নিলাম যাতে আমাদের কাল সকালে যেতে কোনো রকমের কোনো অসুবিধে না হয়, ঝটপট যাতে যেতে পারি। এখন একটু গিয়ে দেখে আসা যে কতটা ডিস্ট্যান্সে। আর এখান থেকে শুনেছি কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব সুন্দর দেখা যায়। দেখলে দাদা বলছে পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন উপরটাতে গেলে বুঝতে পারবো যে কতটা কি ক্লিয়ার দেখাচ্ছে। এখান থেকে শর্টকাট রয়েছে, যার জন্য আমরা শর্টকাট থেকেই চলে যাব। কত সুন্দর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। তোমরা চারিদিকের ভিউটা একবার দেখো। দাদাও আসছে আমাদের সাথে। ভুটিয়া হোমস্টে, ওয়াও! যেটা দেখতে এসেছি সেটাই দেখতে পেয়ে গেলাম, কোনো কথা হবে না। অসাধারণ। এখান থেকে লেপচা জগৎ থেকে ভিউটা দেখো একবার। অনেকটা কষ্ট হয়ে গেল উঠতে উঠতে। রাধাও হাঁপাতে হাঁপাতে আসছে। সিটিটা কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর কাঞ্চনজঙ্ঘাটা তো অসাধারণ। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেছি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে, দেখো বাইরের দৃশ্যটা আর কাঞ্চনজঙ্ঘাকেও। এই দেখো, এটা একটা নতুন তৈরি হয়েছে লেপচা জগতে ভিউ পয়েন্টের ওপরে। এখান থেকে তোমরা দেখতে পারবে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে, যদি আকাশে কোনো রকমের মেঘ না থাকে। আমরা তো সত্যি খুব গুড লাক, যেরকম দেখে গেলাম এত সুন্দর। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম দ্য ট্রাভেলার সুবীর এর মাধ্যমে। লেপচা জগতের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভ্রমণ প্রেমীদের বারবার মন টেনে নিয়ে আসে। কি সুন্দর একটা সোনালি রঙের আভা তার ভিতরে কাঞ্চনজঙ্ঘার উপর পড়েছে। এইখান থেকে কিন্তু সানসেট এত সুন্দর দেখা যায় এবং সকালের সানরাইজ। যারা লেপচা জগৎ ভিজিট করবে অবশ্যই এই ভিউ পয়েন্টে আসবে। ফাইন ফরেস্টের গা থেকে আমরা উঠে এসেছি, একটা অসাধারণ মনোরম পরিবেশ। তোমরা কোনো রকমের কিন্তু নোংরা কোথাও উল্টোপাল্টা জায়গা ফেলবে না লেপচা জগতে। দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে কিন্তু চারিদিকটা। আর পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটা অন্য রকমের মনোরম পরিবেশ
আর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। কি সুন্দর লাগছে ফ্ল্যাগগুলো দেখো। আর এই যে হচ্ছে যে ঘরটা তৈরি হয়েছে নতুন ওয়াচ টাওয়ার টাইপের কাঠের, সেটা। রাধাকে এদিকে দেখো দোলনায় চড়ছে। এটাও তোমাদের একটা আকর্ষণ, এখানে যারা আসবে তাদের সময় কাটানোর জন্য। এখানে বসে ভিউ পয়েন্টে তোমরা কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে পারবে। আগামীকাল সকালে আমরা আসবো এবং তোমাদেরকে দেখাবো কীরকম পরিমাণে ভিড় হয়েছে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। সত্যি কাঞ্চনজঙ্ঘা একটা নিজের ভিতরে একটা অপরূপ শোভা সৃষ্টি করে। আর বিশেষ করে সকালে সূর্যের যে আলো এবং সন্ধ্যায় অস্ত যাওয়া, ধীরে 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 আস্তে আস্তে দেখো আমরা যখন এসেছিলাম তখন কত সুন্দর গোল্ডেন ছিল, এখন আভা ধীরে ধীরে চলে যাচ্ছে। আর এদিকে টাউনটাকে দেখো, অন্ধকার নেমে আসতে আমরাও এক্ষুনি ব্যাক করব। ঠিক আছে, চলো আমরা এগোতে থাকি।